যারা অফিস আদালতে যাবেন, যারা স্কুলে যাবেন, তারা ব্যস্ততার মাঝে আছেন, তারা কিন্তু অল্প সময়ে কিন্তু 4 মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারেন এই ডিম পাউরুটির টোস্ট। ধরুন যেসব বাচ্চারা স্কুলে যাবেন, এইভাবে ডিম পাউরুটির টোস্ট বানিয়ে দিলে বাচ্চারা খুশি হয়ে খেয়ে নেবে। তো বন্ধুরা, আশা করছি যে আমার আজকের এই ডিম পাউরুটির টোস্ট রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, প্লিজ একটা কমেন্টস করে অবশ্যই জানাবেন আমার এই ডিম পাউরুটির টোস্ট কেমন হয়েছে। প্লিজ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমার প্রত্যেকটা রেসিপি আপনাদের দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ এই ডিম পাউরুটির টোস্ট ভিডিওটা প্লিজ দেখবেন, প্রত্যেকে পুরো ভিডিওটাই দেখবেন, স্কিপ করবেন না। সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, ডিম পাউরুটির টোস্ট রেসিপি বা এগ ব্রেড টোস্ট রেসিপি। ডিম পাউরুটি টোস্ট বানানোর জন্য আমি 3টে রুটি নিয়েছি, 3টে পাউরুটি নিয়েছি, আর নিয়েছি আমি 3টে ডিম, নিয়েছি আমি কাঁচা লঙ্কা, প্রায় 7-8টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা যে যা ঝালের প্রয়োজন অনুযায়ী দেবেন। আর নিয়েছি আমি 3টে ব্রেড ডিম পাউরুটি টোস্টের জন্য আমি নিয়েছি 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। নিয়েছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। একটা ব্রেডকে আমি 2 ভাগ করে নিচ্ছি। এইভাবে আমি 3টে ব্রেডকে মোট 6টা ভাগ করে নিচ্ছি, 6টা ব্রেড করে নিচ্ছি। পাউরুটিগুলো একটা ছুরির সাহায্যে আমি কিন্তু 6 পিস করে নিয়েছি। দেখুন, একটা রুটি আমি 2 পিস করে নিয়েছি। আমি একটা ডিম নিলাম, ডিমটাকে আমি ভেঙে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি লঙ্কা ঝালের জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, অল্প সামান্য আমি দিয়ে দিচ্ছি। যে যা গোলমরিচের গুঁড়োটা আর কাঁচা লঙ্কাটা যে যা ঝালের প্রয়োজন অনুযায়ী দেবেন, আমি পরিমাণ মতো দিলাম। দিয়ে দিলাম লবণ। এবার আমি ফেটিয়ে নিচ্ছি লঙ্কা, পেঁয়াজ আর ডিমটাকে ভালো করে আমি এইভাবে ফেটিয়ে নিচ্ছি। একটু ভালো করে ফেটিয়ে নিলে ডিম পাউরুটির টোস্টটা বানাতে কিন্তু খুব ভালো হবে। দেখুন, ফেটানো হয়ে গেছে। তারপর গ্যাসটা অন করে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম, প্যানে করলেও কিন্তু ডিম টোস্টটা হবে। এবার আমি দিয়ে দিলাম রিফাইন অয়েল, সাদা তেল আমি দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে আমি একটু তেলটাকে মিলিয়ে নিলাম, দিয়ে এইভাবে একটু মিলিয়ে নিলাম। এবার আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটাকে আর একটু দেওয়ার আগে ফেটিয়ে নিলাম। ফেটানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এই ফেটানো ডিমটা। এবার ডিমটা খুব কিন্তু ভাজা হয়ে গেলে হবে না, তাই একটু কাঁচা অবস্থায় থাকবে, তার ব্রেডটা দিয়ে দিতে হবে। এবার আমি ব্রেডটা বসিয়ে দিচ্ছি। এবার বসিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিলাম। আপনারা খুন্তি দিয়েও একটু চেপে দিতে পারেন। আমার চাপা হয়ে গেছে, একটু চেপে দিলাম। এবার আমার হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। এবার আমি তুলে দিচ্ছি। এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশ এইভাবে উল্টে দিলাম। দেখুন, আমি ব্রেডটাকে এইভাবে কিন্তু ডিম পাউরুটিটা বানিয়ে আমি এক পাশ হয়ে যেতে আরেক পাশ আমি উল্টে দিয়েছি। দেখুন কি সুন্দর হয়ে গেছে, অল্প সময়ে কিন্তু কি সুন্দর হয়ে গেছে। আমার অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে গেল ডিম পাউরুটির টোস্ট। দেখুন, এবার আমি রেখে দিই। দেখুন, উল্টে আমি রেখে দিচ্ছি। কি সুন্দর হয়ে গেছে আমার এই ডিম পাউরুটির টোস্ট। আবার দেখুন, আমি উল্টে দেখাচ্ছি। দেখুন, ঠিক রুটিগুলো ডিমের সাথে কিন্তু সেটে আছে। আবার একটা ডিম নিলাম, আমি দ্বিতীয় ডিম বা পাউরুটির টোস্ট বানিয়ে আর একটা আমি দেখিয়ে দেব। টোটাল আমি 2টো বানিয়ে দেখাবো। আমি এইভাবে কিন্তু পরপর 3টা বানিয়ে নেব। একটা ডিম ভেঙে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম আমি
গোলমরিচের গুঁড়ো, সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ হলেই, 1 চামচ গোলমরিচ হলেই কিন্তু 3টে ডিম পাউরুটির টোস্ট অনায়াসেই বানানো যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে ভালো করে আবার ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে একটু ফেটিয়ে নিলে ডিম পাউরুটির টোস্টটা বানাতেও কিন্তু খুব ভালো হবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দেখুন ডিমটা সেমভাবে কিন্তু আমি ফেটিয়ে নিলাম, আমার ফেটানো হয়ে গেছে। আমার গরম আছে তাই আমি আবারও 1 চামচ সাদা তেল দিলাম। খুব অল্প তেলে কিন্তু অল্প সময়ে ডিম পাউরুটির টোস্ট বানিয়ে খাওয়া যায়। সেমভাবে আমি খুন্তিটা এইভাবে একটা খুন্তি দিয়ে তেলটাকে একটু নেড়িয়ে নিলাম। এবার সেই যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম আর একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেই ফেটিয়ে রাখা ডিমটা। এইভাবে ডিমটাকে একটু দিয়ে দিলে সুন্দর হবে। সুন্দরভাবে ডিমটা ভালোভাবে মেলানো হয়ে গেছে। এবার আমি দেখুন ডিমটাকে আমি ডিমের ওপর বসিয়ে দিলাম আমি সেই পাউরুটি দুটো। আমি একটা পাউরুটিকে দুটো করে রেখেছিলাম, বসিয়ে দিলাম, দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে দিলাম, ভালো করে বসে যাবে। আমার হয়ে গেছে, এক পাশ আমার হয়ে গেছে। এবার আমি তুলে হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে কিন্তু তুলে আমি অপর পাশটা উল্টে দিই। দেখুন হয়ে গেছে, কিন্তু অপর পাশটা উল্টে দিয়েছি। আমার হয়ে গেল অল্প সময়ে ডিম পাউরুটির টোস্ট। দেখুন কি সুন্দর হয়ে গেছে। আমি আবার সেমভাবে বানিয়ে প্লেটে রেখে দিলাম। এইভাবে আমি 3টে বানিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। মাত্র 4 মিনিটের মধ্যেই বানিয়ে নিয়েছি এই ডিম পাউরুটির টোস্ট রেসিপি। যারা অফিস আদালতে যাবেন, যারা স্কুলে যাবেন, তারা ব্যস্ততার মাঝে আছেন, তারা কিন্তু অল্প সময়ে কিন্তু 4 মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারেন এই ডিম পাউরুটির টোস্ট। ধরুন যেসব বাচ্চারা স্কুলে যাবেন, এইভাবে ডিম পাউরুটির টোস্ট বানিয়ে দিলে বাচ্চারা খুশি হয়ে খেয়ে নেবে। তো বন্ধুরা, আশা করছি যে আমার আজকের এই ডিম পাউরুটির টোস্ট রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, প্লিজ একটা কমেন্টস করে অবশ্যই জানাবেন আমার এই ডিম পাউরুটির টোস্ট কেমন হয়েছে। প্লিজ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমার প্রত্যেকটা রেসিপি আপনাদের দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ এই ডিম পাউরুটির টোস্ট ভিডিওটা প্লিজ দেখবেন, প্রত্যেকে পুরো ভিডিওটাই দেখবেন, স্কিপ করবেন না।